5 আগস্টের পর ভেঙে পড়া প্রশাসন পুনর্গঠন সম্ভব হয়নি বলে জানিয়েছেন শ্রম উপদেষ্টা এম শাখাওয়াত হোসেন। রাজনীতিবিদ ও আমলাতন্ত্রের কারণে অন্তর্বর্তী সরকারের নেয়া রাষ্ট্র সংস্কারে অগ্রগতি আশানুরূপ হয়নি বলে মনে করেন কমিশন সদস্যরা। মানিক শিকদারের রিপোর্ট। I am Ox. নাগরিক প্ল্যাটফর্মের আয়োজনে চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে বাংলাদেশ রিফর্ম ট্র্যাকার নামে এই অনুষ্ঠান। যোগ দেন উপদেষ্টা সহ বিভিন্ন কমিশনের সদস্যরা। অন্তর্বর্তী সরকারের নেয়া রাষ্ট্র সংস্কারের উদ্যোগ নিয়ে অসন্তোষ প্রকাশ করে বক্তারা রাজনীতিবিদ ও প্রার্থীদের নিরাপত্তা নিয়ে সংশয় তুলে ধরেন। সাম্প্রদায়িকতার ব্যবহার অতীতের যে কোনো সময়ের তুলনায় ভয়াবহ আকার ধারণ করেছে। একটা গণতান্ত্রিক অ্যাকাউন্টেবিলিটির মধ্যে আনবার জন্য যেই কাজগুলো করা দরকার সেটা তারা সরকার এটাকে কোনো প্রায়োরিটির মধ্যে আছে বলে আমরা বলবার কোনো সুযোগ নেই। আলোচনায় উঠে আসে সংস্কার, নির্বাচন, সরকারের সফলতা ব্যর্থতা নিয়ে মিশ্র মন্তব্য। সেই মিডিয়া কমিশনের প্রস্তাব সরকার নাকচ করে দিচ্ছে, সেদিকে আগাচ্ছেই না। তারা ওই পুরনো প্রেস কাউন্সিলটাকে পুনর্গঠিত করেছেন। প্রথম একটা বিষয় নিয়ে আসলাম যে নারীদের মাতৃত্বকালীন ছুটিরও একটা সমতা থাকা উচিত ছিল, কিন্তু সেগুলো আমরা আমাদের খুব একটা পাইনি। সংস্কার প্রক্রিয়ায় আশানুরূপ ফল না পাওয়ার নেপথ্যে রাজনীতিবিদ ও আমলাদের দায়ী করেন বক্তারা। জুলাই আন্দোলন থেকে বিন্দুমাত্র শিক্ষা গ্রহণ করেছে এরকম দৃষ্টান্ত স্থাপন করতে পারেনি। তার মধ্যে অন্যতম হচ্ছে রাজনৈতিক শক্তি বাংলাদেশের, এবং তার পাশাপাশি আমাদের আমলাতান্ত্রিক শক্তি। আমরা এত সংস্কার এত করার পরেও কেন আমরা পারছি না? তাহলে প্রবলেমটা কি আসলে আইনে নাকি অন্য কোথাও? 5 আগস্ট পরবর্তী মাফিয়াদের প্রভাব থাকায় দেশকে ভঙ্গুর অবস্থা থেকে উত্তরণ সরকারের জন্য সহজ ছিল না বলে মন্তব্য করেন শ্রম উপদেষ্টা এম শাখাওয়াত হোসেন। জিনিসগুলো শুরু হলো সেখান থেকে একটা অ্যাডমিনিস্ট্রেশন কিভাবে চলবে, দেয়ারফর যা হওয়ার তাই হয়েছে। এখনো অ্যাডমিনিস্ট্রেশন আমার মতে এখন পর্যন্ত দে আর নট ইন দেয়ার ফর্ম। রাষ্ট্র সংস্কারের সুযোগ থাকা সত্ত্বেও সরকারের প্রত্যাশিত লক্ষ্যে পৌঁছাতে পারেনি বলে মনে করেন বক্তারা। When reforms will actually begin to be implemented, because if you track a reform process. মানিক শিকদার, 21 টেলিভিশন, ঢাকা।